প্রিয় বন্ধুরা, আজ আরো একটি লং ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে মনের কিছু ভাবনা শেয়ার করার জন্য। অবশ্যই এটা একটা আত্মদর্শনের অংশ আমার। ভিডিওটা কেমন লাগে আপনারা শুনে প্রতিক্রিয়া জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। একদম নিজস্ব কিছু চিন্তা ভাবনা, আত্মসমীক্ষা, আত্মমূল্যায়ন তুলে ধরার চেষ্টা করেছি আমার বক্তব্যে, এবং অবশ্যই সেই ভাবনা শেয়ার করছি আপনাদের সঙ্গে। কেমন লাগে ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন। দেখুন, জীবন এগিয়ে চলে জীবনের মতোই, সময়ের চলমানতার ছায়া সঙ্গী হয়ে। ঘটনাবহুল জীবন কত কিছুরই না সাক্ষী হয়। চলার পথও পরিস্থিতির সাথে বদলে যেতে পারে, বদলাতে পারে আপন পর। কখন কার গ্রহণযোগ্যতা যে কিভাবে কার কাছে সমাদৃত হয়, সেটা ব্যক্তি মানুষের জীবনাচারের উপর নির্ভর করে। মানব প্রকৃতি বড় রহস্যময়। কেউ মার্জিতভাবে অনেক কিছুকে গ্রহণ করে থাকেন। একই বিষয়ের গ্রহণযোগ্যতার মধ্যেও কারো ঔদার্যের অভাব থাকে, ইগোর সমস্যা দেখা দেয় আর কি। জীবনের প্রায় 58টি বসন্ত পার করে ফেলেছি। যখন যে কাজে হাত দিয়েছে কারো কারো সমর্থন মিলেছে, কেউ বা বিরোধিতায় সামিল হয়েছেন। মনে হয়েছে নিজের কাজ নিজে করেছি দায়িত্ব নিয়ে, কর্তব্যের টানে নিষ্ঠার সাথে। কার উপর চট করে বিশ্বাস হারাইনি। আমার উপরও অধিকাংশের বিশ্বাস আছে, সেটা মর্মে মর্মে উপলব্ধি করেছি। তবে যখন কেউ ভুল বোঝে, না বুঝে আমার বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হয়, মন ভারী হয়ে ওঠে ব্যথায়। কখনো কখনো মনে হয় নীরবতাই ভালো থাকার হাতিয়ার। ক্রিয়ায় যে প্রতিক্রিয়া দেখাতে হবে, এমন সিদ্ধান্তে আমার বিশ্বাস নেই। কখনো কখনো তাই বাক্যবাণে বিদ্ধ হয়েও চুপ করে থাকি, কারণ প্রত্যাঘাত আমার পথ নয়, এবং আঘাতকে প্রত্যাঘাতে রূপান্তরিত করার ভাবনা আমার কল্পনাকেও কোনোদিন ছুঁয়ে যায়নি। মাঝে মাঝে অনেক কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে ইচ্ছা করে। দিনগত পাপক্ষয়ের এই জীবনে আজ আধ্যাত্মিক সত্তার বিকাশ খুব জরুরি মনে হয়। তবে একটা কথা না বললেই নয়, মানুষের উপলব্ধিটা একান্তভাবেই তার নিজস্ব হওয়া উচিত। আমরা বড্ড বেশি কান ভাঙানিতে বিশ্বাস করি, এবং কারো কথা শুনে অন্যের ব্যাপারে আমরা সিদ্ধান্তে উপনীত হই। এটা ঠিক নয়। কাউকে জানতে গেলে, বুঝতে গেলে তাকে সঠিকভাবে চিনতে হবে, সঠিকভাবে বিশ্লেষণ করতে হবে। এবং আমার নিজস্ব বিচার শৈলী অত্যন্ত জরুরি কোনো মানুষের সম্পর্কে কোনো সিদ্ধান্তে উপনীত হতে গেলে। এটা যারা করেন তারা সঠিক বিচার শৈলীতে থাকতে পারেন। আসলে প্রত্যেক মানুষের সঙ্গে সুসম্পর্ক রচনা করে চলাটা আমাদের মানবিক কর্তব্য। আর একটা কথা, আমরা অন্যের সমালোচনা করি, অন্যের সমালোচনা করার আগে